ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওইখানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হলো পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার সাথী শিল্পী যিনি শরীয়ত সরকার নামটি জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, উচ্চাঙ্গের কিছু কথা জিজ্ঞেস করেন। ধন্য বাবার পূর্ণ বেটা, তাকে ধন্যবাদ দিতে, ধন্যবাদ দিলেও শেষ হয় না, তাকে সাধুবাদ জানাই। যেভাবে জিজ্ঞাসা তার কথা জবাব দিতে চাই। তার আগে নীরবতা পালন করবেন, আমি পাই ধরে জানাই। ওঠা বসা কেউ করবেন না, গুরুত্বপূর্ণ কথা। রাত্র যত গভীরে যায়, তত তত গভীরে যায়। আমি চিন্তা করতেছি, শরীয়ত সরকার বালিশের নিচে এই মাথাতে ঘুমায় না কোন জায়গায় মাথাতে? পেঁয়াজটা কি দেখছেন না? এমন একজন ভাবুক কবি রাধা বল্লভ সরকার, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন, যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, বক্ষেতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল হোক গোবিন্দ জেনে করো প্রেমের আলিঙ্গ, তোমার মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও গোবিন্দের, পরাণ কান্দে যারো লেগে ওই রূপেতে থাকো ডুবে। তাহলে মুখে যাহা মিঠা লাগে, তাহলে দয়াল রে আমার খাইয়া চাইয়া তারপরে জোর লাগবে। আইটা খাবার দয়াল রে খাওয়ান যায় কিনা? ভক্ত তো বেজায় শক্ত। এই জায়গায় আর একটা বেশ মাসে এক সাধকে এইটা লেখছে, আবার ওনার যিনি গুরু সে আমার একজন প্রিয় বন্ধু ছিল, টাঙ্গাইলের একজন সাধক শিল্পী সুশীল সরকার। গুরু গেলে ভক্তের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী শুকাইবে তার দেহতরি তার ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুম যায় না তোমার পীর যদি রয়েছে গে, তোমার হালাল খাবার হারাম হবে খাইলে কেউ পীরে আগে। তুই যদি সাধক রাইখে দিল কথাটা আমার কাছে, আমি রাখলাম জানুস বাবার কাছে, আমি রাখলাম আমার হাকিমের কাছে। রশিদ বাবা ভালো একটা কথা যোগাইয়া দাও, যাতে আমি শরীয়তের কথাটাকে হ্যাঁ ভক্তের বাসনা পূর্ণ করতে পারি। বাবা প্রেমটা তো এক প্রকার না, গুরুর সাথে দাস্য প্রেম আছে। দাস্য প্রেমে যখন আপনি গুরুর সাথে যাবেন, তখন আপনি খাওয়ার আগে খাওয়া যাবে না, গুরুকে দিয়ে খাইতে হবে। এটা হলো খাওয়ার আগে খাওয়া যাবে না, গুরুকে দিয়ে খাইছো নিবি। আদালতে প্রশ্ন করে দেখো সে খাওয়াটা হয়েছে কিনা। এইবার সুশীল সরকার বলল, তোমার হালাল খাবার হারাম হবে খাইলে কেউ পীরের আগে, মানে পীরের আগে খাওয়া যাবে। এটা হলো দাস্য প্রেম। বাৎসল্য প্রেম আছে না? বাৎসল্য প্রেম কার সাথে? বন্ধু বান্ধবের সাথে। অনেক সময় দেখেন গুরু ও বন্ধু বান্ধবের আচরণ করে। মহাপ্রভু তার সঙ্গের সাথে ছিল বলাই, শ্রীরাম, সুধাম, অনেকেই ছিল, একসাথেই খেলাধুলা করছে। দেখে একটা বল নিজে চিবাইতেছে, চিবাইতে চিবাইতে নিজের রাইটেটা আর একজনের মুখে নিয়ে, তাতে কি সে বেজার হয়? প্রেম, প্রেম সে প্রেম হইল অকাট্য প্রেম। একজন আর একজনের সাথে অদল বদল হয়ে যায়, গুরু আর ভক্ত অদল বদল। বাবা বলছে 114
যখন আর ফাঁক থাকে না তখন পুরোই ভক্ত হয়ে যায়, ভক্ত গুরু হয়ে যায়। তখন কে চারটা খায়, কার পাও কার উপরে যায়, অদল বদল। একটা গান রাখি, বাবা একটু সেবাটা বুঝে নিও। আমি তো লেখি না, কবি লেখে, কিছু দেখে তাই লেখে। আমি শুধু কলম ধরে থাকি, বাবা রশিদ সাহেব পাঠিয়ে দেয়। এই যে অনেকগুলি কালাম কিন্তু আপনারা আজকে শুনছেন। অন্য শিল্পী হইলে আমার গান একটু কম গাই, শরীয়তের সাথে গান করলে আমার গান একটু বেশি গাই। কেন গাই? ও আমার সন্তান। আমি ফরিদ সুবরে যেরকম দেখি, শরীয়ত সরকারকে সাথে আমি পার্থক্য করে দিচ্ছি না। কেন? শরীয়ত সরকারের মধ্যে কিছু কবিত্ব চলে আসো। বাংলাদেশে যে নাম হয়েছে আরো নাম, আমার তো এক ভাই দুই বোন, তাই না? আমাকে সালম সরকার গান লেখছে হইল 2700। তার ছেলে আছে একজন ডাক্তার, কি জানি নাম, অবাক ডাক্তার। অবাক ডাক্তার কয় আমার বাবার হইলে আমরা 2700 দুই ভাই, আমরা দুই ভাই, আর বাবার 2700 গান হইল 2700 ভাই। আমিও চাই শরীয়ত সরকারের মধ্যে দিয়ে আমার কিছু ভাই বোন আসো, দেখা যাক। খাওয়াইও যা ভালোবাসে রে দয়ালে, খাওয়াইও যা ভালোবাসে আমার জানুষা, নুরিষা, চুন্নুষা, কহেছা, খাওয়াইও যা ভালোবাসে, যতনে বসাইও আদরে খাওয়াইও যা ভালোবাসে, আরে যতনে বসাইও আদরে খাওয়াইও যা ভালোবাসে, খাওয়াইও যা ভালো লাগে বন্ধুয়া, খাওয়াইও যা ভালো লাগে দরদি, খাওয়াইও যা ভালো লাগে পারে, যতনে বসাইও আদরে খাওয়াইও যা ভালো লাগে। তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের প্রিয় তাহা, উৎসর্গ করিও যাহা মনের ভরসে। তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের প্রিয় তাহা, উৎসর্গ করিও যাহা মনের ভরসে। কিছু দিলে না চাইলে ওই আসে, কিছু দিলে না চাইলে আসে, কিছু দিলে না চাইলে ওই আসে, খাওয়াইও যা ভালোবাসে, আরে যতনে বসাইও আদরে খাওয়াইও যা ভালোবাসে, ও খাওয়াইও যা ভালোবাসে রে দরদি, খাওয়াইও যা ভালোবাসে রে বন্ধু, খাওয়াইও যা ভালোবাসে, ও আদরে বসাইও যতনে খাওয়াইও যা ভালোবাসে। তুমি হইয়া গেলে তার সেও হবে তোমার, তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। তুমি হইয়া গেলে তার সেও হবে তোমার, তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। তুমি সমঝাইও না চাইতে চাইতে সকল জানি আসে, খোঁজাইও না যাইও ভাবে বাবর গেল আসে, সমঝাইও না চাইতে চাইতে সকল জানি আসে, খাওয়াইও যা ভালোবাসে, সজীব বাবা যতনে বসাইও আদরে খাওয়াইও যা ভালোবাসে। যেইখানে যেই হালে থাকো আমার জামসু বাবা মনে রেখো, তার চরণ ধুলি গায়ে মাথো মনের ওই উল্লাসে। বাবারে যেইখানে যেই হালে থাকো তোমার গুরু ধ্যান
গুরু ছবি দিতে রাখো চরণ ধুলি গায়ে মাখো মনের দয়াল সে বলল নিধি জানালে পাই রাখি অভিজ্ঞাতে ও দয়াল বাবা বলল নিধি জানাল গয়ে নাকে আছে দয়াল সে আরে আমার ভাই সবাই ভাই ভাই দয়াল সে বলল নিধি জানালে পাই রাখি ওই ইমানার সাথে আমারও জানা ভালো বর্তনে বসালো আদরে খাওয়ালো খাওয়ালো যা ভালো ওরে খাওয়ালো যা ভালো লাগে দয়ালো খাওয়ালো যা ভালো ভালো দয়ালো খাওয়ালো যা ভালো লাগে আদরে খাওয়ালো যতনে খাওয়ালো খাওয়ালো যা ভালো লাগে রাগ আর বাজাচ্ছে যতনে বসাইও আদরে খাওয়াইও খাওয়াইও যা ভালো বাস তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের দিও টাকা উৎসর্গ করিও আহা মনের ভরসা কিছু দিলে কিছু মিলে না চাইলেও আসে তুমি দয়াল রাখতে পাও নাই গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিরাতারে তার লাগাবে তোমার গুরুর কালবে উঠলে ফায়েস তোর আপন কালবে আলাপ পাবি প্রেম ও রসে থাকো তুমি এসকে দে নাই গুরু আসবে গুরু কেন আসবে তোমার কথাটা গুরুর মনে পড়ানোর মতো কর্ম তোমার থাকতে হবে তোমার আসতে বলতে হবে না দয়াল জানে তোমার কি প্রয়োজন তুমি হয়ে গেলে তার সেও হবে তোমার তোমার কি দরকার সব বুঝবি দয়াল বুঝে না এমন কিছু বিষয় আছে তোমার যা দরকার সবই সে বুঝবে তুমি ঘুম যাইও না যাইকে থাকো কখন জানি আসে খাওয়াইও যা ভালো যেইখানে যেই হালে থাকো দয়াল ছবি দিতে রাখো আর চরণ ধুলি গায়ে মাখো মনের আহা চরণ ধুলি গায়ে মাখো মনের উল্লাসে কারণ এর সেইতে নিচা জায়গার নাই যদি কিছু পাইতে চাও ধরো দয়ালের পাও এই পাওয়ার ঘুরে আইসা পাও কি না পাও সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানায় উঠা বসার চলাফেরা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে এমনি ভাবে সবাই মিলে থাকবে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলে আমরা দুজন যাইতে পারি যেইভাবে করে আমি মনে করে জবাব দিব রাজা করে জবাব দিব রাজা করে জবাব দিব রাজা করে বলবেন না কে খেলা খেলা রে ভাই খেলা রে ভাই এই কোনো আমার কাছে প্রশ্ন করে কৌশলাল সরকার তুমি গুরু হইয়া গুরু মায়ের পায়ে ভক্তি দিলেন এটা কি ব্যাপার এটা কি ব্যাপার এটা কি ব্যাপার এইখানে হাকিকত সাথে জানিবারে চাই জানা হইলে যাওয়ার সরকার সারা চাই
আমি ধীরে ধীরে দিব জবাব ধীরে ধীরে দিব জবাব জবাবে থাকবে না জবাবে থাকবে না জবাবে থাকবে না জবাব করতে ভুলাবে না সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা পূজা হবে না পূজা হবে না পূজা হবে না তাই সুর ছন্দ ছাইরা দিয়ে কথা কীর্তনে যায় ভাবের কথা জোড়া কথা বলিবারে চাই না সময় মতো চাই দিবি কনিষ্ঠ এমন একটা জায়গায় নিয়ে আমার ঠেকাইছে জানলেও তথ্য বলা যায় না বললে গজব নাজির হয় গোপনের ভেদ বলা সহজ আমি বলছিলাম খালি ভক্তি নিয়েন না আবার দিয়ে নো এটা বলছিলাম হইলো মাইকে থেকে মুখটা সরাই নিয়ে এখন বাবাজি তুমি যাই যা দেখলা তুমি যদি কাজটা না দিতে তাহলে আরো কিছু দেখতে তোমার শিক্ষা দেওয়ার জন্যই দয়ালি কামটা করছে তুমি তো কোন দিকে কাম করো না তুমিও যাতে করো এটাই দয়ালের কথা তুমি নিজের এত বড় মনে করো স্বামী হয়ে কেন তুমি যে স্বামী তোমার সহধর্মিনী তোমরা তো দুইজনই গরুর কাছে মরি আমার কাছে এলে তোমরা কি পীর ভাই আর পীর এখানে তো প্রেম করতে হবে এখানে তো কাম করা যাবে না দুইজনই আর কি গরুর মুড়ি আর যদি উপায় কিছু বাইর করতে হয় তাহলে দয়ালের কাছে অনুমতি নিতে হবে ওটা রিনিউ করার জন্য যার হুকুম দিকে যাওয়া যাবে নইলে নয় আর সৃষ্টিতে যে মার্ডার কেসের আসামি হওয়া যাইব না এক ফোঁটা পানিতে একটা মানুষের জন্ম হয় তাইলে আমরা কতগুলো অপচয় করছি কতগুলি মার্ডার করছি বছরে 36 দিনে প্রবেশে ধামাই করে দেখ যমুনার পারে মানুষ নাম লিখে আর মরে যারা 4 দিন বছরে যাই 12 দিন সুযোগ পাইলে 3 মণি কোঠায় ধরে যে মাল কোঠা তো নাটক রেখে বইটা রেখে ব্যাপার সাধক রজ্জবালি দান বলছে আমার কথা না সাধকের কথা আমি তোমার কাছে রাখলাম তারপরে আর একটা গান আছে গাভী গরম হইলে পরে দেখাইতে হয় সার পশু পাখি মিলন করে বৎসরে একবার নিষেধ আছে খুদার যেও না বারেবার আমার চাইতে ভালো দেখি পশু জানো হ্যাঁ দোকানদার বেচা কিনি করবো কি অনেকের জাপ ফোলানোর আগে বেচা কিনি বাবা রসিক দোকানদার যদি হয় তাহলে দোকানটাকে জাপ খুইলে আগে মালামাল গুলি ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে তারপরে একটু পানি ছিটে অর্থাৎ পবিত্র করে নেয় তারপরে একটা আগরবাতি জ্বালায় ওই সময় যদি কোনো কাস্টমার যায় ভাই আমারে 1 বস্তা সিমেন্ট দেন 1 বস্তা চিনি দেন দিব কেন দিব না ওর ধর্ম নিষ্ঠা করা হয় আর যদি জ্ঞানী হয় তাহলে তো খালি যে দেখবো যে করতেছি গুরু ধরা মানুষ হইলে তো ওই সময় সদাই চাই বইলে তারপরে ওই আগরবাতিটা ধরাইয়া সব মালামালের মধ্যে দেখাইয়া 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 তারপরে ওই যে ঘরের সামনে চৌকাট না ওই চৌকাটের সামনে যে জায়গা দিয়ে কাস্টমার আসে আর যায় ওইটা শিখরে বুঝে নিতে হবে কাস্টমার আসা যায় না মানুষ যাওয়া আসা করে ওই জায়গাটা ভক্তি দিলে সে মুক্তি পাওয়া যাবে কোরআনের সেজদা হইলো 14টা তোমার দেহ 14 সেজদা আছে এটা গরু কাছে যাই না নিয়ে 14 সেজদা দিয়া সালাত করলে যাই নামাজ তোমার সহযোগী বুঝা কর্ম করবা নামাজ পড়তে যায় যাই নামাজ নষ্ট করলে নামাজ হইব না আজকে একটু কয়ে দিয়ে গেলাম আর তারপরে তোমার মার যে ভক্তি দিছি আমি এখানে তোমার মার মুখে আমার দয়ালের নামটা একটু বেশি বেশি আমার রশিদ চাঁদের নাম একটু বেশি বেশি শুনবো
আমার রশিদ চান তোমার মারে রেখে গেছে ফাতেমা, তোমার দুইটা ভাই ফরিদ শুভ। যদিও আমি বাবার নগণ্য এক গোলাম, কিন্তু তোমার মা ধর্মে অনেক অগ্রসর। কেন যে ভক্তিতে যত ভক্তবৃন্দ আসে কত কষ্ট করে, ওর সাথে তো আমার একটা স্বভাব না। যখন খাইতে দেয় স্ত্রী তখন কি স্বভাব? মার স্বভাব হয়ে যায়। আমার মা আমার খাওয়াইছে না। আপনি বিদায় নিয়ে যখন বিদায় নিয়ে যাবেন আপনার মা বাবার কদম বুঝ করবেন। মা বাবা না থাকলে তাদের রওজা জিয়ারত করবেন। তারপরে বিদায় নেওয়ার সময় আপনার বিবির কাছে বিদায় নিতে হবে। কপালে চুমা দিয়ে যাবেন, এটা সুন্নতের রসুল। রসুল বিবিগণের কপালে চুমা দিয়ে তারপরে বিদায় নিতে। মা বাবাও যেমন আল্লাহ রাসূলের কথা মনে করাই দেয়, তোমার মাও আল্লাহ রাসূলের কথা মনে করাই দেয়, মনে করাই দেয়। হাকিকত ভক্তিতে ভগবান বাধ্য। তোমার মায়ের তো আমি ভক্তি দিই না, ভক্তি দিই আমার গুরুকে। আপনারাও দিবেন। দেখা যায় আমি ভক্তি দিতেছি কারে? ফরহাদ ভাই না, আমি ভক্তি দিতেছি কারে? সুজন রে। আমি ভক্তি দিতেছি ইকবাল ভাই রে না, আপনি দেখতেছেন ইকবাল ভাই, কিন্তু আমার ভিতরে আছে আমার রশিদ স্যার, আমার বাবা স্যার। আমি বাবা স্যারই ভক্তি দিতেছি। গুরু ভাই প্রমাণ করবেন, গুরু মধ্যে তখন ওইটুকু দেখছো তোমার মা যে আমার জড়াইয়া ধরলো, আমি যে জড়াইয়া ধরলাম, এটা এক তরিকার ভাই আর এক তরিকার ভাইকে জড়াইয়া ধরে। ভজন রাজ্যে নারী হিজড়া পুরুষ খোঁজা, পয়সা হবে কর্তা ভজা। নারীর নারীত্ব থাকবে না, পুরুষের পুরুষত্ব থাকবে না, তখন হবে কর্তা ভজা। খাজা বাবার এক ভক্ত বাই জাহাজে চাকরি করে, বাড়িতে আসছে বিয়ে করবে। মা বাবা বলতেছে বিয়ের আগে মুড়ি ধুইতে হয়, যাও তুমি মুড়ি ধুয়ে আসো। দেখতে যে খাজা মহিউদ্দিন চিশতির দরবারে চলে গেছে। 3 দিন ছিল, 10 দিনের ছুটি। 3 দিন থাইকে 3 দিন যে ছিল, ওই 3 দিন পায়ে ধরলাম, উঠা বসা করেন না, কথা হইলেন না। 3 দিনে গুরুকে সেবা কিভাবে দিতে হয় ওই ভক্ত দিয়েছে রে। যা চাওয়ার আগে দিছে, পুজো করবো পানি নিয়ে দিছে, গোসল করবো গোসল করাইয়া দিছে, একটু আরাম দিব সুন্দর করে ফাউটা টিপে দিছে, একটু খাবার দিব নিবেদন করে খাবার দিয়েছে। বাবা, গুরু ভক্ত মায়ের কোলে জন্ম নেওয়া এটা এক জন্মের স্বীকৃতি হয় না, এটা পূর্ব জন্মের স্বীকৃতি লেখা। ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালের ভোগ সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও না রে, ওরে আমি সুচি মুচি হলেও সুচি হবো যদি ভক্তের বাতাস লাগে না, চিরকাল করে দিন। ওই যে মায়েরা বসে রয়েছে কোলে, ওদের সন্তান, ওরা একদিন এই গান কমিটির সভাপতি, ওরা একদিন ওলি আল্লাহ হবে। কেন হবে? ও গুরু ভক্তটা মা পেয়েছে। আমি জালাল সরকার, শরীয়ত সরকার কোনদিন আপনাদের স্মরণ করে নিতে পারতাম না। আমার যদি একটা গুরু ভক্ত মায়ের কোনো জন্ম না হতো। 3 দিন পরে যখন বিদায় নিয়ে যাবে, যে আমার 7 দিন সময় আছে সামনে, বিয়ে করতে যাবো, একটু আশীর্বাদ করে। খাজাও বলতেছে, বাবা তোরে তো বিদায় দিতে মন চায় না, চাকরি যেহেতু করো বাই জাহাজে, তোমার জাহাজের যাত্রীর সংখ্যা কতজন যায়? 6,000। বাহ, নদী পথে চলাফেরা করো, যদি কোনো বিপদে পড়ো আমি তোমার দয়াল আমাকে একটু স্মরণ করি, কোনো বিপদে পড়লে একটু স্মরণ করি। বিয়ে শাদী করে জাহাজে চলে গেছে, চাকরিতে জয়েন করে জাহাজ ছেড়ে দিছে। সমুদ্রের মাঝামাঝি প্রায়, এই সময় সামনে থেকে একটা ঘূর্ণিঝড় আসে। দুর্বক্ষণ যন্ত্র দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইয়া দেখে সামনেও যতদূর, পিছনে যদি ফিরে যায় তাও পারে চাপতে, যে গতিতে আসতেছে পারে চাপতে পারবে না, ঘাস করবে। গরু অর্জক সামনে নিয়ে সামনের দিকে কিস্তিটা জাহাজটা চালাইতেছে।
এক সময় জাহাজটা এসে ঘূর্ণিঝড় এসে জাহাজটাকে ঘাস করে চারদিকে ঘুরাইতেছে। ঘূর্ণিঝড় তো ঘুরাইতেছে একটু পানির নিচে নিচে 70 গজ করে শূন্য করে ঘুরাইতেছে জাহাজ। থাইলে মালা সব ছাইলে দিয়ে ডাক দিছে খাজা বাবা, বাবা তুমি না বলছিলে আমি যদি কোনো বিপদে পড়ি তোমাকে যেন স্মরণ করি। ও খাজা বাবা, আমি তো এখানে 60,000 যাত্রী জানমাল বাবা তোমার চরণ উৎসর্গ করে দিলাম। এর সাথে মহাবিপদ আর আমার জীবনে কোনোদিন আসবে না। ও খাজা বাবা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে উদ্ধার করো, তুমি
মুক্তি দিয়ে কান্দে যারে যা গুরু যাহার সহায় থাকে ভয় কি বেকার ঘূর্ণিঝড়টা চলে গেল জাহাজ আগের মতোই রয় কোন যাত্রীর ক্ষতি হয় না নাই তো তাদের ভয় অনায়াসে যাবে পারে অনায়াসে যাবে পারে সবাই যাবে প্রয়াস করে অনায়াসে যাবে পারে ভালো মুর্শিদ দয়া করে অনায়াসে যাবে পারে আমার বাবা জানো শাহ নুরি শাহ তুর্নু শাহ অহেদ শাহ ওরে করিম শাহ বাবা গো সবাই দেখলো হাতির সুরা আমি দেখলাম তোরে তুমি আমার কলমা কালাম তুমি দয়াল তোমার কলমা কালাম দয়াল রামা সুজা দয়াল কে সামনে রাইতা তেরো তাহার সুজা যেমন কান্দে দয়ালের লাগিয়া দয়াল কান্দে কিন্তু ভক্তের আরে গুরু দপ্তরে যারা আসরে ও সুযোগ ওই নদী এইবার গুরু দপ্তরে যারা আসো গুরু হবে ভক্ত বান্ধব গুরু ভক্তের নেতা হবে কর্মী বান্ধব নেতা তারা ভাবতে হইলে যদি কেউ বাঁধতে পারে চালা সবসময় চাবি করে নিও কত মানুষের চোখের পানিতে গুরু বাইতে দেখতেছে একটা হারিয়াতে তারা জজবা করতেছে গুরুকে হাজির নাজির করে তুমি চা বিক্রি করো একটু গরিব করে নিও দুই চারটা কথা বাবা আমি জানো সরকার অপরাধ ক্ষমা করে দিও তাই গুরু ও ভক্তের জন্য কান্দে কেমন কান্দে ভক্তের সুখে সুখী আমি
ভক্তই আমার মাতা পিতা দরদে ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাতে বাংলা নাম রাইখাতে বাংলা ভক্তই আমার মাতা পিতা দরদে ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাতে বাংলা আছে ভক্তের ভালোবাসা সজীব রাজা সুজন ভাই ইকবাল ভাই ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল তাই তো এই প্রজন্মে আইসা ভালো চাই চাই এই প্রজন্মে আইসাই আবার ভালো এমন ভালো রাখার ভক্ত নিয়ে একসাথে থাকতে চাই ভালোবাসা